গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি বের হবো বর্ধমান চিড়িয়াখানা। তো চিড়িয়াখানায় কী আছে না আছে সবই দেখাবো। তো এখন ঘড়ির টাইমে বাজে সকাল 10টা। তো চলো যাওয়া যাক। তারপর আমি আমার জানে মনকে নিয়ে বের হয়ে গেলাম। তারপর কলেমপুর ব্রিজ প্রবেশ করলাম। কলেমপুর ব্রিজ ছাড়া আমি বর্ধমানের দিকে যেতে পারবো না। ফাইনালি আমি গোলাপবাগ পৌঁছে গেলাম। বর্ধমানের বুকে অবস্থিত জুলজিক্যাল পার্ক। তোমাদেরকে আর একটা কথা বলে দিই, তোমরা যদি বাইরে থেকে আসো ট্রেনে করে, তো বর্ধমান স্টেশনে নেমে ওখান থেকে গোলাপবাগ যাব বলে যে কোনো টোটোকে বলবে, চলে আসবে। 10-15 টাকা নেবে। দেন এখানে আমি একটু আখের রস খেয়ে নেবো। তো 10 টাকা 20 টাকা সবই পাওয়া যায়। তো আমি 20 টাকা দিয়ে একটা আখের রস খেয়ে এখান থেকে তারপর ভিতরে প্রবেশ করব। তো গোলাপবাগ মেইন রোড থেকে কিছুটা আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম, বর্ধমান জুলজিক্যাল পার্ক। তো এখানে আমরা পৌঁছে যাব। এই পাশেই তোমরা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে আমি গাড়িটা পার্কিং করে নেব। এখানে দেখবে বাইক পার্কিং চার্জ তোমাদের কাছে 15 টাকা নেবে। আমার কাছে 15 টাকায় নিয়েছিল। তোমরা যদি ট্রেনে বাসে করে আসো তো ভাই তোমাদের 15 টাকা তো বেঁচে গেল। আমার কাছে 15 টাকা বের হয়ে গেল। এখানে একটা বোর্ড ছিল, তো অ্যারো দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছিল যে আমরা ডান দিকে যাব। এখানে স্বাগতম জানাচ্ছি সকলকে। ডান দিকে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। তো এখানে বৃহস্পতিবার বন্ধ বলে কিছু উল্লেখ ছিল বোর্ডে। এখানে ঢুকতে গেলে ভাই 25 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয়। তারপর এখানে সব কিছু লেখা ছিল, টাইম টেবিল, তারপর কবে খোলা কবে বন্ধ, আরও অন্যান্য ডিটেলস এখানে বোর্ডে লেখা ছিল। এরপর টিকিট কাটা কমপ্লিট করে এখানে ঢুকবো। এরপর তোমাদেরকে আর একটা জানিয়ে দিই, এখানে ঢোকার পূর্বে এখানে লাল রঙের মতো কিছু ছিল। তো ওখানে তোমাদেরকে দুটো পাকে দিয়ে ওখানে ঢুকতে হবে, যেমন ভাবে আমি এখানে দিয়ে ঢুকেছিলাম। একটা পা দিলেই হবে না? দুটো পাই। হ্যাঁ, এটা কি রকম নিয়ম ভাই বুঝলাম না। তো ওখানে দুটো পা দিয়ে আমি প্রবেশ করলাম। এখানে ঢুকে ভাই বুঝতে পারছিলাম না কোন দিকে কি যাব। তারপর এখানে চোখের সামনে একটা ম্যাপ আছে, তো ওই ম্যাপটা ফলো করে যেতে হবে আমাদেরকে। ম্যাপটা তোমরা ভালো করে দেখে নিও। এখানে যেটা বুঝলাম, তো প্রথমে 1 নম্বর বাঁ দিকে একটা রাস্তা আছে, ওদিকে সোজা সব কিছু দেখে তোমাদেরকে পিছন দিয়ে 2 নম্বর দিয়ে বের হয়ে আবার সোজা এদিকে গেটের সামনে আসতে হবে। এগুলো ভাই ডাস্টবিন ছিল, তো এখান থেকে সোজা যাব। এই দেখি আছে জানি না, তো এই গেটটা বন্ধ আছে। এখানে মহারাজ বিজয়চাঁদ রাজা ছিল, তো ওনাদের আমলের প্রাচীর নির্মাণের কিছু এখানে বৈশিষ্ট্য দেওয়ার ছিল। তোমরা ওখানে সাইনবোর্ডটা ভালো করে পড়ে নেবে। আমাদের বাঁচতে দাও এরকম কিছু লেখা আছে। এটা ভাই নেউলের একটা ফটো ছিল, তো অরিজিনাল নেউল দেখতে পাবো কিনা জানি না। তো তোমাদেরকে এখানে আর একটা কথা বলি, তো বাঁ দিকে যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে 1 নম্বর রাস্তা। তো এইদিকে আমরা ঢুকবো না, আমরা পিছন দিয়ে ঘুরে এইদিকে বের হব। এখানে লেখা আছে আমাদের ধরা, পোষা এবং বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। তো ভাই এখানে টিয়া পাখি কোথায় দেখতেই পাচ্ছি না। তো এটা কি বুঝতে পারছি না। এটা দেখাবো, এটা গুহার মতো কিছু আছে। দেন ওখান থেকে সোজা যাবো আর একটু আগিয়ে। মোটামুটি 10 মিনিট হাঁটার পর আমিও একটু ক্লান্তি হয়ে গেলাম। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি 2 নম্বর গেট দিয়ে ঢুকবো। তো ভাই একটু তো হাঁটতেই হবে। তো তোমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকে 2 নম্বর দিয়ে বের হতে পারো। আমি কিন্তু 2 নম্বর দিয়ে ঢুকবো, 1 নম্বর দিয়ে বের হব। আমি এখন যে রাস্তায় হাঁটছি, তো তার ডান দিকে ভাই নেট দিয়ে ঘেরা ছিল, কিন্তু কিছু ছিল না। এখানে কচ্ছপ কি বলতে চাইছে, আমাদের ধরা, পোষা এবং বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। আমি প্রথমে ভাবছিলাম গাইস এখানে ভিড় নেই, তো বীক্ষণ কেন্দ্র পর্যন্ত এসে এখানে ভালোই মোটামুটি ভিড় হয়েছে। শিয়াল দেখবি না এখানে? এখানে একটা বীক্ষণ কেন্দ্র ছিল, তো ওখানে ভাই আমি ঢুকবো না। ওখানে পরের ভিডিও তোমাদেরকে দেখাবো বীক্ষণ কেন্দ্রে কি আছে না আছে। তো একটু আগে এসে দেখি এখানে ভাই একটা কুমির। তো তোমরা ভাবছো এটা জ্যান্ত কুমির, তো জ্যান্ত কুমির নয়, তো এটা একটা বসার জায়গা ছিল। তো ভাই প্রথম থেকে এখনও আমি 20 মিনিট হাঁটার পর তো এই জায়গায় এসে এখানে ভাই অনেকে রেস্ট করছে। তো বুঝতেই পারছো এখানে ভালো রকম রেস্টের জায়গা। এখানে পানীয় জলের ব্যবস্থাও ছিল, তোমরা এখানে জল খেতে পারো। জল প্রচণ্ড ঠান্ডাও ছিল। তো আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম, তো 2 নম্বর গেটের কাছে চলে এলাম। এরপর আমরা মেন জায়গায় ঢুকবো। এইদিকে ঢুকবো, এদিকে একটা গেট আছে আগে। সর্বপ্রথম এই পাখিটা দেখা পেলাম। এখানে একটা, দুটো, ওইখানে একটা আছে, 3টে, টোটাল 3টে ছিল।
এই পাখিটার নাম ছিল মদন টাক। এই জায়গাটা ছিল কুমির। কুমিরের দেখা তো গাইস পাচ্ছি না, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো জুম করে। তো ওই দেখো কুমির দেখতে পেছনে কি যায় না, তো হালকা নজরে পড়েছে আমার। দেন ওখান থেকে আগিয়ে এসে এখানে একটা পাখি দেখতে পেলাম। এই পাখিটার নাম ছিল চিল। এখানে ছিল তারা কচ্ছপ। তো ভাই তারা কচ্ছপ তো আমার চোখে পড়ছে না, মনে হয় এখানে তারা কচ্ছপ নেই বলেই মনে হয়। এই এরিয়াটার ভিতরে ভাই শুধু পাখি বেশি ছিল। তো আর একটু আগে এখানে গাদা পাখি ছিল, তো টিয়া পাখি ছিল, আরও বিভিন্ন 2-3 রকম বিদেশি পাখি ছিল। এখন তোমাদেরকে বলি, আমি এলাম এই পথ দিয়ে, তো এইদিকেও একটা পথ আছে, এইদিকেও তোমরা আসতে পারো। তারপর আমি এই সোজা এইদিকে একটা পথ আছে, এইদিকে যাব। যেখান থেকে আমি বের হয়ে এলাম, তো ওখানে ওই কটা জিনিসই ছিল। তো এর আগে আমি এইদিকে যাব, তো এইদিকে কি আছে সেটাই দেখব। এখানে দুটো নতুন খাঁচা তৈরি করছিল, এখানে কি রাখবে তা জানি না। তো তার আগে এখানে সামনে একটা সজারুর ঘর ছিল, তো সজারুর ঘরের কাছে এসে এখানে পোস্টারটা ভালোভাবে পড়ে নিলাম। সজারুগুলো ভাই এখানে শুয়ে আছে, ঘুমাচ্ছিল। তো সজারুর গায়ে কি কাঁটা ভাই, এই ফার্স্ট টাইম দেখছি। এ ভাই এইদিকে একবার তাকা। বানরের হাতে যেন ভাই কি ছিল, ও কিছু খাচ্ছিল। এরা আবার কি করছে দেখো, উকুন বাসছে। এইদিকে একটা আর এইদিকে একটা, টোটাল দুটো বানর রাখার খাঁচা ছিল। তো এইদিকে কিছু ছিল না। এদিকে একটু আগে এসে দিকে একটা পোস্টার। এখানে ভাই মনে হয় অনেকগুলোই পাখি। এখানে ছিল ইমু পাখি। তো ইমু পাখিটাকে একটু জুম করে দেখবো। এদিকে একটা পাখি ছিল আর ওইদিকে দুটো পাখি ছিল। এখানে ইমু পাখি টোটাল 3টে ছিল। এখানে আমাদের ভারতের জাতীয় পাখি ছিল, যার নাম হচ্ছে ময়ূর। তো ময়ূরটাকে একটু জুম করে দেখবো। এখানে ছিল গোল্ডেন ফিজেন্ট আর একরকম প্রজাতি চাইনিজ ফিজেন্ট। তো দুটো আলাদা রকম প্রজাতি। এখানে ছিল সিলভার ফিজেন্ট বলে কিছু পাখি। এটা আমার বাঁ দিকে এই পোস্টারটা ছিল কাকড় হরিণ। তো ওই গ্রাউন্ডের ভিতরে কাকড় হরিণ ছিল। এখানে গাইস একটাই হরিণ ছিল। তো হরিণটাকে দেখে মনে হচ্ছিল বাছুর, মানে গরুর বাচ্চা। এখানে গাইস উঁচু এবং মোটা নেটের কারণে ভালোভাবে দেখতে পাচ্ছি না। তো হরিণটা অনেকটাই দূরে ছিল। তো বড় হরিণ এখানে আছে। তো ওই দেখো ওখানে একটা হরিণ। এই পার্কের ভিতরে ভাই তোমরা নেশা করতে পারবে না, সিগারেট বিড়ি যাই খাও 200 টাকা জরিমানা লাগবে। এখান করে 4টে হরিণ ছিল। তো বড় হরিণ ভাই আমি দেখতে পেলাম 4টে। তো এখান থেকে দেখানো যাচ্ছে না, অতটা জুম করা অসম্ভব। তোমরা যদি আসো তোমরা দেখতে পাবে, তো আজকে আমি দেখতে পেলাম না। এটা কি ছিল ভাই পার্কে? সর্বনাশ ভাই, আমরাই তাহলে বেকার। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এখানে আছে কুমির। কই ভাই কুমিরটা কোথায়? কুমিরটাই দেখবো চলো। মিল গায়া। কুমির আমি দেখতে পেয়েছি গাইস। এরপর সিধা পথে আগাতে আগাতে ভাই এই পাখিটা তো আমার চোখেই পড়ে না। এটা কি পাখি? পোস্টার দেখতে পাচ্ছি। এখানে গরিবের একটা ছোট্ট ব্রিজ ছিল, তো ব্রিজটা কভার করলাম। এরপর তোমাদেরকে বলি, এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এটা দিয়ে ঢোকার রাস্তা ছিল, কিন্তু আমি এটা দিয়ে ঢুকি নাই। আমি পিছনের রাস্তাটা ঢুকেছিলাম, এটা দিয়ে বের হব। এরপর যেটা দেখাবো ভাই এটা ভয়ানক। এটা কি বলো তো? এটা হচ্ছে বাঘ। তো বাঘের খাঁচায় আমি দেখবো বাঘ আছে কি না। তো শুনেছি দুটো বাঘ থাকে এখানে। তো চলো বাঘের খাঁচায় যেয়ে দেখি কি হয়। কো এখানে বাঘ কই? বাঘ তো দেখতে পাচ্ছি না। আবে জুম কাটকে দেখ। এখানে গাইতে আমি বাঘ তোমাদেরকে দেখাতে পারলাম না, বাঘ আমি দেখতে পাইনি। তো বাঘ মনে হয় ছিল না। আমার পিছনে ভাই এই জায়গাটায় ভয়ানক ভালুক থাকে। তো ভালুকের ডেরাটা দেখো তোমরা কেমন। এ গাইস এইগুলো কি ভালুক? তা তো ভাই আমাদের কপালে ভালুক নাই। যাদের ভালুক আছে তারা ভালুক নাচ করুক। দেন সব কিছু দেখা কমপ্লিট করে এখানে আমি গেটের সামনে চলে এলাম। তো এরপর আমি গেট থেকে বের হয়ে যাব। দেন গেটের বাইরে চলে এলাম।
এখানে গাছ ছিল সব কিছু, তো আমার নজর সব কিছু পড়েনি। তো তোমরা এলে অবশ্যই এখানে সব কিছু ভালোভাবে দেখে নিও। সব থেকে তোমাদের কোন দৃশ্যটা ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। দেন আমার জানেমনকে নিয়ে পর আমি বাড়ির দিকে রওনা হব। ঢুকেছি 11টায়, বের হলাম 1টায়। গেটে বের হওয়ার পথে ভাই এখানে লেখা আছে থ্যাংক ইউ ভিজিট এগেন। তারপর বলো, এখানে এত কিছু দেখানোর পর তোমাদের কোনটা সব থেকে ভালো লেগেছে? তো লাইক কমেন্ট করতে ভুলবে না, ভিডিওটি শেয়ার করে দেবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখা হবে। এখানেই বাই, টাটা।